আজকে আগস্টের 9 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি ঢাকার ডেমরা থানার কোনাপাড়া। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে যে সমস্ত কর্মের মাধ্যমে মানুষ জান্নাতে যাওয়ার আশা করছে, আমি কোরআন গবেষণা করে দেখলাম যে প্রচলিত ইসলামের ভিতরে যে সমস্ত কর্মগুলা আর মাধ্যমে তারা জান্নাত পেতে চাচ্ছে, এই বিষয়গুলা কোরআনের ভিতরে কোন কোন আয়াতে জান্নাতে যাওয়ার বিষয় আসছে, এগুলা দিয়ে আমি দেখলাম যে যে সমস্ত আয়াতের বর্ণনায় জান্নাত দেওয়ার কথা আল্লাহ ঘোষণা করেছে, তার একটাও কোরআনে উল্লেখ নাই। এই জন্য বলতে চাচ্ছি যে যে সমস্ত বিষয়গুলা কোরআনে উল্লেখ আসছে সেইগুলা প্রত্যেকেরই জানা দরকার। যেমন সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলছে, যারা ইমান আনবে এবং সালে কর্ম করবে তাদেরকে জান্নাত দিবে। এখানে সালে কর্ম বলতে দিনের ক্ষেত্রে মীমাংসা, অমীমাংসিত বিষয়গুলোকে মীমাংসায় আনা। অমীমাংসিত বিষয়টা হচ্ছে আল্লাহ সেজদার মালিক, আর পৃথিবীতে সমস্ত আনুগত্যের মালিক হচ্ছে আল্লাহ। যখন আল্লাহ পাক রসুলের আনুগত্য করতে বললো, আদমকে সেজদা করতে বললো, তখনই একটা ইমানের ব্যাপারে, দিনের ব্যাপারে একটা বিবাদ সৃষ্টি হয়ে গেল, একটা বিরোধ সৃষ্টি হয়ে গেল। এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, মানুষকে করা যাবে না, আর একজনের মানুষের দিনের ক্ষেত্রে আনুগত্য করা যাবে না, তারা আল্লাহর আনুগত্য একবারে একাই করবে। সূরা জুমার 3 নম্বর আয়াত এবং সূরা জিনে 18 নম্বর আয়াত অনুসারে। এই জন্য এই মীমাংসাটাকে সমাধান করার জন্য সালে কর্মের কথা বলা হয়েছে। সালে শব্দ হচ্ছে মীমাংসিত, অমীমাংসিত বিষয়গুলোকে মীমাংসায় নিয়ে আসা। যেমন সালে নামা করো গো, তোমাদের মামলার সালে নামা। তো সেক্ষেত্রে যারা আল্লাহ এবং রসুলের ভিতরে এই সেজদার ব্যাপারে মীমাংসা করলো, সেটা সূরা আল ফাতির 10 নম্বর আয়াত দিয়ে, যে ইউ বায়ুনাকা ইন্নামা বায়ুন আল্লাহ, যখন তুমি আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করো তো সে তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে। মীমাংসা হইলো সূরা জুমার 3 নম্বর আয়াত দিয়ে, যে আল্লাহর আনুগত্য কিভাবে হবে, যখন রসুলের আনুগত্য করবে ওটা আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তাহলে রসুল সূরা নিসা 80 নম্বর আয়াত। আর মহব্বত অনুসরণের ব্যাপারেও আল্লাহ সূরা ইমরানের 31 নম্বর আয়াত দিল, যে যদি তুমি রসুলের অনুসরণ করো তাহলে ওই অনুসরণ বা মহব্বত আল্লাহরই করা হচ্ছে। এই ক্ষেত্রে এই অমীমাংসিত বিষয়গুলাকে যারা মীমাংসা করে রসুলের হাত, আল্লাহর হাত, রসুল রূপে আল্লাহ বিশ্বাস করে সেজদা করলো, তারা হচ্ছে সালে কর্ম করলো। এই রসুলের হাত, আল্লাহর হাত, এই হাটে বাজার চলাফেরা করা একজন ব্যক্তিকে, সম্মুখ গুরু রসুলকে যারা রসুল বিশ্বাস করলো তারা রসুল বিশ্বাসী, এবং যারা রসুল রূপের ভিতরে স্বয়ং আল্লাহ এই বিশ্বাস করে তারা আল্লাহ বিশ্বাসী। আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস হয়ে গেল, তার ইমান হয়ে গেল। এবং আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাসী, এই বিবাদ সেজদার ব্যাপারে, আনুগত্য করার ব্যাপারে বিবাদ ছিল, সেটা মীমাংসা করলো সেজদার মাধ্যমে। তাহলে যারা, এই জন্য সূরা বাকারার 25 নম্বর আয়াত এবং সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত বলছে, যারা ঈমান আনবে এবং এই সালে কর্ম করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। এবং সূরা এই আনুগত্যের মাধ্যমে জান্নাত, ঈমান এবং সৎকর্মের মাধ্যমে জান্নাত দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে সূরা তওবার 111 নম্বর আয়াতে বলছে, যারা আল্লাহ মানুষের জান এবং মালের বিনিময়ে, হ্যাঁ, আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করছে। আল্লাহ যে জিনিসটা বিক্রি করে, সেক্ষেত্রে কি হইলো না, জান এবং মাল দিয়ে আল্লাহ জান্নাতের বিনিময়ে তাদের এই জীবন এবং মাল ক্রয় করে নিয়েছে। তো জান্নাতের বিক্রয় বলতে গেলে ক্রয় বিক্রয়ের ব্যাপার। তো জান এবং মাল বলতে কি বোঝানো হয়েছে, যে আমি যখন আমার ইচ্ছা শক্তিকে, আমার দেহ সম্পদ যা কিছু আছে, আমি যখন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াতের মাধ্যমে বিক্রি হয়ে গেলাম, তখন এই সম্পূর্ণ আমার দেহ এবং আমার সম্পদ সব রসুলের হাত, আল্লাহর হাত, রসুল রূপে আল্লাহ ওনার কাছে বায়াতের মাধ্যমে, বায়াত মানে বিক্রি করা, বিক্রি হওয়া, বায়ুনাকা মানে বিক্রি হওয়া, তার তোমার কাছে বিক্রি হলো, যারা বিক্রি হয়ে গেল বায়াতের মাধ্যমে, ওখানে সে জান্নাত পেয়ে গেল। তাহলে সূরা তওবার 111 নম্বর আয়াত বলছে, জান এবং মাল যারা বায়াতের মাধ্যমে রসুলের কাছে সেজদার মাধ্যমে বিক্রি করে দিল, রসুলের ইচ্ছায়, তার ইচ্ছা, রসুলের আনুগত্যের মাধ্যমে তার জীবন সমর্পণ করে দিল, তার যত ধন সম্পদ যা কিছু আছে সম্পূর্ণ দিনের রাস্তায় সমর্পণ করে দিল, এর বিনিময়ে তাকে আল্লাহ জান্নাত দিচ্ছে। এরপরে দেখা গেল যে যারা সালাত হেফাজত করে, সূরা মারিজের 34-35 নম্বর আয়াত এবং সূরা সূরা মারিজের ভিতরে আসছে আরেকটা আয়াত দেখলাম, হ্যাঁ, আল মুমিনুনের
আহ নয় 11 নয় 11 এখানে বলছে যারা সালাত রক্ষা করে, হেফাজত করে। এখানে আমাদের একটু বিভ্রান্তি আছে যে সালাতের ব্যাপারে 3টা শব্দের বিশ্লেষণ পাওয়া যাচ্ছে। বর্তমান প্রচলিত সমাজের ভিতরে ইকরামুস সালাত কথা আসছে, নামাজ পড়ার কথা আসছে, আবার কোরআনে আসছে আকিমুস সালাত, এই সালাত কায়েম করো। তো এই সালাত কায়েম করার পরে আজীবন সেই সালাতটাকে রক্ষা করতে হবে, মানে সেই সালাতে প্রতিষ্ঠিত থাকতে হবে, তাহলে তার জন্য জান্নাত হবে। তো সেই ব্যাপারটা দেখা গেল কি যে যারা নামাজ পড়ছে, নামাজ পড়ার মধ্যে কোনো রকমের জান্নাত নেই। সালাত কায়েমের ভিতরে সালাতটা কি, সেটা হচ্ছে আদম কবে আল্লাহকে সেজদা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে আদম যে কাজটা করলে মুনকার নামের শয়তান তানহা হয়ে যায়, সেটা একমাত্র আদম সেজদা। আর যারা বায়াতের মাধ্যমে রসুলের হাত, আল্লাহর হাত, ওই পা ওই চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ জ্ঞানে আদম কবে আল্লাহকে সেজদা করছে, তার ওই সেজদারা সালাত হচ্ছে। এবং এই সালাতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সেজদার মাধ্যমে করছিল, সূরা নিসার 102 নম্বর। এই সালাদটা না করে শুধু নামাজ পড়ার ভিতরে যারা রাকাত গুনে আজান দিয়ে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই সমস্ত পরিবার তাদের কোনোই কাজে আসবে না। এই যারা এরকম ভাবে আদম কবে সেজদার মাধ্যমে সালাত কায়েম করলো, সে তার কায়েম হয়ে যাওয়ার পরে তার পড়াপড়ি লাগছে না। এই যে বিল্ডিংটা কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, আবার বিল্ডিং এর কোনো কাজ আছে নাই। তো সালাদটা তার কায়েম হয়ে গেছে, আল্লাহ এই হাত আল্লাহর পা আল্লাহ, চেয়ার আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা করছে, তার সালাদ কায়েম হয়ে গেছে। এই সালাদটাকে রক্ষা করতে হবে মৃত্যু পর্যন্ত, এই জন্য এর থেকে বিচ্যুত না হয়। তো তাহলে এটাই বলে সালাত রক্ষা করা। যারা এই আদম কবে সেজদার এই সালাদটাকে রক্ষা করলো, তাদের জন্য জান্নাত আসছে। সূরা মারিজের 34-35 নম্বর আয়াত এবং সূরা আল মুমিনুর 11 নম্বর আয়াত। এই ব্যাপারে সালাতের রক্ষাকারীদের জন্য জান্নাত আসলো। আমি আরেকটা আয়াত দিয়ে এখানে দেখলাম, যারা আল্লাহ রসুলের আনুগত্য করলো, হ্যাঁ, তাদের জন্য জান্নাত হবে। সূরা আল ফাতের 17 নম্বর আয়াত। এইভাবে দেখা গেল যে যারা ইমান এবং সৎকর্ম করলো, আল্লাহ রসুলের আনুগত্য করলো এবং নিজে বায়াত হইলো, গুরুর কাছে বিক্রি হয়ে জার্মান বিক্রি করে দিল, এবং দেখা গেল যে আদম কবে সেজদার মাধ্যমে যে সালাত, ওই সালাদটা আজীবন রক্ষা করলো, তাদের জন্য জান্নাত। কিন্তু বর্তমান প্রচলিত সমাজে যে সমস্ত 5 ওয়াক্ত নামাজ, টুপি পাগড়ি, জুব্বা, মোজকাটি এই ভণ্ডামি করে ঘুরে বেড়াচ্ছে, এটার একটা কথাও এই কয়েকটা আয়াতের ভিতরে নাই। তো ইমান এবং সৎকর্ম বলতে যারা যেটা বোঝাচ্ছে সেটাও তাদের ভিতরে নাই। আদম কবে সেজদা তাদের ভিতরে নাই। রসুল বর্তমান সেই রসুলের আনুগত্য করতে হবে, এটাও তাদের ভিতরে নাই। ওরা হয়তো বলছে যে আমি সালাত জাকাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য করছি, আল্লাহর আনুগত্য করলে রসুল আনুগত্য হবে। এই কথাটা সম্পূর্ণ ভ্রান্তি কথা। সালাত জাকাত করলে আল্লাহর আনুগত্য হবে, এই মর্মে করে কোনো আয়াত নেই। তো তুমি আজ বলছিস কি বড়দিন সালাত জাকাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য হবে না, মর্মে আয়াত কি কিছু মানে? এখানে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে যারা সালাত কায়েম করো, যাকাত দেয় এবং আল্লাহর আনুগত্য করো। তাহলে সালাত যাকাত আল্লাহর আনুগত্যের ভিতরে পড়ছে না। তো বলছে সালাত তাহলে তোমার আল্লাহর আনুগত্য কিভাবে হবে? আল্লাহর আনুগত্যের ব্যাপারটা কিন্তু তোমরা যেভাবে আল্লাহর সম্পূর্ণ কোরআন মানলে আমার আল্লাহর আনুগত্য হবে, এটা তারা বলতেছে। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম যে আল্লাহর আনুগত্য করার ফর্মুলাটা হচ্ছে রসুল আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে। তো তোমার এখন বর্তমান সমাজে রসুলই নাই, তুমি কার আনুগত্য করবা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপনা করলি তো রসুলের আনুগত্য হবে, এই ব্যাপারে তো কোনো আয়াত নেই। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যতবারই আমি জপনা করছো, জপনার ব্যাপার, ওটা তো আনুগত্যের ব্যাপার না। এই যে তুমি যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপনা করছো রসুল হিসেবে, এটা রসুল আনুগত্যের ভিতরে পড়ছে না। টুপি পাগড়ি, জুব্বা, মোজকাইটি যে সমস্ত 10টা সুন্নত পালন করছে, এগুলাও আনুগত্যের ভিতরে পড়ে না। নবীর আনুগত্যের কথাটা কোরআনে কোথাও উল্লেখ নাই, আসছে রসুলের আনুগত্য। রসুলের আনুগত্য বলতে এটাই বোঝানো হয়েছে যে বর্তমান একজন সমগ্র রসুলের কাছে নিজের জানমাল বিক্রি করে, সেখানে বায়াতের মাধ্যমে বিক্রি করে, সেখানে আজীবন দাসত্ব করার মাধ্যম দিয়ে তার আনুগত্য করা। এই কাজটা বর্তমান সমাজের ভিতর নাই, কারণ তাদের তো রসুল নাই। এজন্য আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমান সমাজের যে প্রচলিত ইসলামের ভিতরে যে সমস্ত নামাজ পড়ার কথা বলছে, নামাজ পড়ার কথা কোরআনে নেই। সূরা কাউসারের ভিতরে বলা হয়েছে ফাউসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে অতঃপর তুমি তোমার রবের উসাল্লি আদায় করো। উসাল্লি আদায় করাকে তারা নামাজ পড়ার একটা ভ্রান্তি, ভুল ব্যাখ্যা করছে। কারণ উসাল্লি শব্দ কোরআনের ভিতরে অনেকগুলো আয়াতে আসছে, যেমন সূরা আহজাবের 56 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 43 নম্বর আয়াত। এখানে আল্লাহ এবং ফেরেশতা নবীর প্রতি উসাল্লি আদায় করে, আল্লাহ এবং ফেরেশতা বান্দার প্রতি উসাল্লি আদায় করে। উসাল্লি যদি নামাজ হইতে আল্লাহ এবং ফেরেশতা কি নবীর উদ্দেশ্যে নামাজ পড়ে নাকি?
আল্লাহ এবং ফেরেশতা কি বান্দার উদ্দেশ্যে নামাজ পড়ে নাকি? এই সমস্ত একেবারেই মূর্খ। সূরা আরাফের 169 নম্বর আয়াতে বলছে যে কিতাবীদের স্থলে যখন এই মূর্খ সমাজ আছে তখনই ধর্মের ভিতরে এই সমস্ত হ্যাঁ বিভ্রান্তি গুলো আসে। তো আমি বর্তমান সমাজের প্রচলিত ইসলামের এই টুপি পাগড়ি জুব্বাদার আদম কাবাই সিজদা বিরোধী সম্পূর্ণ হচ্ছে মূর্খ। এই মূর্খের দল পরিত্যাগ করে জান্নাতে যদি যেতে হয় তাহলে রসুলের আনুগত্য করতে হলে একজন রসুলকে, সমগ্র রসুলকে বিশ্বাস করে সেখানে রসুলের আনুগত্য করতে হবে। আর রসুলের আনুগত্য করলে তোমার আল্লাহর আনুগত্য হবে। আর রসুলের আনুগত্য আর আল্লাহর আনুগত্য হলে তোমার জান্নাত হবে। আর জান্নাত হয়ে গেলে তোমার জান্নাতের যেতে যে সমস্ত আয়াতগুলার কথা বলা রয়েছে সেই রসুল আনুগত্য আল্লাহর আনুগত্য হয়ে গেলে যখন জান্নাত হয়ে যাচ্ছে, তাহলে এই রসুল সেজদার মাধ্যমে আনুগত্য আল্লাহ রসুলের সমগ্র রসুলের কাছে সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য সম্পূর্ণ হলে জান্নাত হয়ে যাচ্ছে। বিদায় যে যে কারণে জান্নাত হবে তার সমস্ত ক্রাইটেরিয়াস গুলা, তার ভিতরে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলা ওই ব্যক্তির ভিতরে ছিল, তাই তো সে জান্নাত পেল। তাহলে রসুল আনুগত্যের ভিতরে সালাদ জাকাত আছে, তার সালাদ জাকাত প্রতিষ্ঠিত হয়ে গেছে, সালাদ জাকাত রক্ষা করি তো সে মৃত্যুবরণ করলো। ইমান এবং সৎকর্ম সালে কর্ম তার ভিতরে ছিল, হ্যাঁ, না হলে তো সে জান্নাতে যেত না। এরকম ভাবে তার জানমাল গুরুর কাছে বিক্রি করেছে, তাই তো সে জান্নাত পেল। এরকম ভাবে আরো যে সমস্ত আয়াতের বিনিময়ে জান্নাত দেওয়া আছে সমস্ত কিছু ওই রসুলের আনুগত্যের সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য করার ভিতরে সমস্ত কিছু রয়েছে। যা প্রচলিত সমাজের এই যে সমস্ত টুপি পাগড়ি জুব্বাদারা মোজকাটা জামাত ইসলাম চরমোনা ফুটপুরা মানিকগঞ্জ আটটু হিজবুত হেফাজত ইসলাম কাদিয়ানি টুপি পাগড়ি জুব্বাদারা মোজকাটা যত সমস্ত আদম সেজদা বিরোধী লোক আছে এরা সম্পূর্ণ কাফের দল পরিত্যাগ করে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে রসুল আনুগত্য আল্লাহর আনুগত্য পূর্ণ করে জান্নাতে যাওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।